এবারে আসছেন সত্যজিৎ চ্যাটার্জি, সংক্ষেপে তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। যন্ত্রদা নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়, সেই সময় নেই। সংক্ষেপে যন্ত্রদা আগেই বলে দিচ্ছে, সকলকে সংক্ষেপে বলবো, তো না বললেও আমি সংক্ষেপেই বলবো। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো দীপকে, দীপ প্রকাশনকে। অবশ্যই ও যেভাবে আমাদের কাছে এগিয়ে আসছে এটা অত্যন্ত আনন্দের, এবং খেলার জগতের সাথে ওর নিবিড় একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং ওকে আমাদের আরো বেশি করে সামনে আনা উচিত। আর একজন মানুষকে আমি বলবো, আমার খুব ক্লোজ, যে আমাদের বিরুদ্ধে দলের ফুটবল সেক্রেটারি ছিল একটা সময়, এবং আমি যখন মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি করি তখন আমায় কিন্তু দেখে আলাদাভাবে বিশাল একটা সম্বর্ধনা দিয়েছিল। তিনি প্রদীপ সেনগুপ্ত এখানে উপস্থিত আছেন, আপনারা এই প্রদীপদার জন্য হাততালি দেবেন। এই অনুষ্ঠানের পেছনে প্রদীপদার অনেক অবদান আছে। প্রশান্তদার সাথে ভীষণভাবে ওনার নিবিড় সম্পর্ক। বৌদি আছে, বৌদি আমার সাথে, মানে পরিবারের সাথে, প্রশান্তদার সাথে আমার এমন একটা সম্পর্ক যে প্রথমে আসতেই বৌদি আমার ধরে প্রথম বললো যে কেন এত দেরিতে, তো কিছু করার না, সেটা তো বৌদির সঙ্গে বা ছেলেদের সাথে, প্রশান্তদার ফ্যামিলির সাথে আমার নিবিড় সম্পর্ক। খেলোয়াড় হিসেবে প্রশান্তদাকে আপনারা সকলেই জানেন। অমল দত্তের কথায় ভারতবর্ষের সর্বকালের সেরা মিডফিল্ডার বলা যেতে পারে একজন, এটা বোধ হয় অমল দত্ত বারবার বলে গেছেন, ওনার বইতেও বলে গেছেন, যাকে আমার মনে হচ্ছে ভারতবর্ষের সর্বকালের সেরা কোচ বলে। তো প্রশান্তদার এত বড় একজন ফুটবলার, আমি প্রশান্তদার পাশে যখন খেলতাম তখন আমার মনে হতো ফুটবল খেলাটা কত সহজ। প্রশান্তদার খেলা যখন আমি একসাথে খেলতাম বা প্রশান্তদার খেলা দেখতাম, তার আগে মনে হতো ফুটবল কত সহজ, এত স্মুথ ফুটবল কিন্তু কম ছিল। তাই আপনাদের সকলকে ধন্যবাদ। প্রশান্তদার এই বই পরবর্তী প্রজন্মকে আরো আকৃষ্ট করবে, আরো ভালো লাগাবে, আরো উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে ফুটবলের পেছনে। সকলকে ধন্যবাদ।